কি হয়েছে ভাই, কি হয়েছে? হ্যাঁ, ও নৌকা ডুবে যাইতেছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কথা বলবো ট্রলার ডুবি নিয়ে। আপনারা জানেন নেত্রকোনার মদনের উচিতপুর নামক একটা জায়গায়, যেটাকে মিনি কক্সবাজার বলা হয়, সেখানে প্রচুর পরিমাণে দর্শনার্থী প্রত্যেক দিনই আসে। এই পানির সিজনে প্রচুর পরিমাণে দর্শনার্থী আসে এবং প্রচুর পরিমাণে ট্রলার তাদেরকে নিয়ে বিভিন্ন দিকে যাতায়াত করে। আপনারা একটা নিউজ শুনে থাকবেন। আমি আপনাদের সাথে একটা উল্লেখযোগ্য দুর্ঘটনার কথা শেয়ার করব। 2020 সালে ময়মনসিংহ সদরের চরশিরতা ইউনিয়নের একটি মাদ্রাসার ছাত্র শিক্ষকরা মিলে মদনের উচিতপুরে ট্যুরে আসে। তারা গোবিন্দশ্রী যাওয়ার পথে ট্রলার ডুবিতে প্রায় 18 জনের মতো নিহত হয়। 17 বা 18 জনের মতো। ওই ট্রলারে যাত্রী ছিল 48 জন। তো এরকম ভয়াবহ দুর্ঘটনা ঘটার সম্ভাবনা প্রায় প্রতিদিনই থাকে। গতকালকে আমি মদনের উচিতপুর গিয়েছিলাম। আমার নিজের একটা অভিজ্ঞতা হলো, আমিও গোবিন্দশ্রী যাচ্ছিলাম উচিতপুর থেকে। গোবিন্দশ্রী যাওয়ার সময় ট্রলারে অনেক লোকজন ছিল, প্রচুর লোকজন যাকে বলে, এবং ট্রলারের যে দিক থেকে মানুষ উঠবে এবং নামবে ওই জায়গাটায় একজন বাইকও রাখে, মানে চলাফেরায় বা ওঠানামায় বাধা বিঘ্নতা সৃষ্টি হয়। এরপরে এই ট্রলারে মানে হঠাৎ করে প্রচুর পরিমাণে মানে পানি জমতে শুরু করে হুট করে। আশেপাশে মানুষজনের বাড়ি থাকার কারণে ট্রলারটা একটু মানুষের বাড়ির কাছাকাছি অবস্থান করে। ঠিক ওই সময়ে আমি ট্রলারের ছাদ থেকে লাফ দিয়ে এক বাড়ির উঠানের দিকে আমি পড়ে যাই। এছাড়া অবস্থা অনেক ভয়াবহ হওয়ার কথা ছিল। তো এটা যদি মাঝ হাওরে হতো তাহলে অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারতো, সবাই বলা বলি করছিল। এবং ট্রলারে যেহেতু অনেক মানুষজন ছিল, সুতরাং আমাদের অনেক সচেতন থাকতে হবে, ট্রলারে যেন লোকজন কম নেওয়া হয়। ট্রলারের সার্বিক পরিস্থিতি ঠিক আছে কিনা সেই বিষয়গুলা খেয়াল রাখবে প্রশাসনের দায়িত্ব। এবং আমাদের যারা যাত্রী আছি তাদেরকেও সচেতন হতে হবে, এবং প্রত্যেকটা ট্রলারে যেন নির্দিষ্ট পরিমাণে লাইফ জ্যাকেট থাকে, এবং বাইক ওঠানামা এবং বাইক পরিবহনের ক্ষেত্রে অন্য ট্রলার ব্যবহার করা হয়। কালকে আমি যেটা ফেস করলাম ওই ভিডিওটি ইতিমধ্যে এখানে সংযুক্ত করা হয়েছে, যে ওঠানামার যে জায়গাটা আছে সেখানে আসলে বাইক রাখা হয়েছে। বাইক রাখার কারণে মহিলারা ট্রলারের ভিতর থেকে নামতে পারতেছে না, এবং আমরা যারা উপরে ছিলাম ছাদের উপরে আমরাও তারা নামতে পারতেছি না। এমনকি আমি দেখা গেছে যে মানে ভয়ে আমি ছাদ থেকে লাফ দিয়ে একবারের উঠোনে পড়ছি। তো অনেকটা ডিস্টেন্স ছিল, তাও আমি জানি না যে আমি এত বড় একটা লাফ কিভাবে দিলাম। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমি মদন উপজেলা প্রশাসনকে আমার অনুরোধ থাকবে যে আপনারা প্রত্যেকটা ট্রলারে লাইফ জ্যাকেট নিশ্চিত করবেন, প্রত্যেকটা ট্রলারে কতজন যাত্রী নিতে পারবে সেটা নিশ্চিত করবেন, এবং প্রত্যেকটা ট্রলারে যে ঢোকা এবং বের হওয়ার যে রাস্তাটা থাকে শুরুর দিকে সেই জায়গায় কেউ কোনো ধরনের ভারী মালামাল এবং গাড়ি রাখতে পারবে না। গাড়ি যদি পরিবহন করা লাগে তাহলে তারা অন্য ধরনের কোনো ট্রলারকে নিয়ে তারা এই কাজটি করবে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।